হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিলেজ কিচেন অ্যান্ড কুকিং চ্যানেল থেকে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আজকে আমি একটি আনকমন খাবার রান্না করব। আনকমন বলছি এই কারণে, আজকে আমি যে খাবারটা রান্না করব সেটা হয়তো সব এলাকার মানুষ খায় না, আবার হয়তো চেনেও না সবাই। কিছু কিছু এলাকায় খায়, যেমন নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, আরও হয়তো অন্য কোনো এলাকার মানুষ সেটাকে চিনতেও পারে, আমি আসলে সঠিক জানি না, সেই জন্যই আসলে আনকমন বলা। এটাকে আমাদের এখানে বুগুলি বলে, আর বুগুলিটা হচ্ছে কলা গাছেরই একটা অংশ। কলা গাছের চারপাশের অনেকখানি ফেলে দিয়ে যে মাঝখানে এরকম যেটা থাকে সেটাকে বুগুলি বলে। আর আজকে আমি এই বুগুলি রান্না করব, তো সাথেই থাকুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি বুগুলিগুলোকে কেটে নিব। আর বুগুলি কাটাটা একটু কষ্টের কাজ, এটা আসলে অনেক সময়ও লাগে, এটা খুব তাড়াতাড়ি করাও যায় না। তো আমি একে একে প্রত্যেকটা বুগুলি কেটে নিচ্ছি। আর এটা কিন্তু খেতেও অনেক মজার, এটা অনেক কিছু দিয়ে রান্না করা হয় আর খেতে অনেক সুস্বাদু। তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্টস করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বুগুলিগুলো কাটছি। প্রথমে গোল গোল পিস করে নিচ্ছি এবং এগুলোর আঁশ ছাড়িয়ে নিচ্ছি, তারপরে এগুলোকে কুচি কুচি করে পানিতে ভিজিয়ে রাখছি। এগুলো আমি বৃষ্টির পানি নিয়েছি, কলের পানি নিলে কালো হয়ে যায়, এই জন্য আমি বৃষ্টির পানি নিয়েছি। তো সবগুলো আমি কেটে নিচ্ছি। তারপর আমি দুটো আলু নিয়ে নিয়েছি, আলুগুলোকেও এরকম কুচি কুচি করে কেটে নিচ্ছি। একটু মোটা মোটা করে কুচি কুচি করছি, এত একদম মিহি মিহি না। আমি এখানে কুমড়ার শাক দিব, তাই কিছু কুমড়ো পাতা পেড়ে নিচ্ছি। আম্মু পারছে, কিছু কুমড়োর শাক দিবে, আরও কিছু শাক দিব। তো সাথেই থাকুন, দেখতেই থাকুন। তো কুমড়ো পাতাগুলো পাড়া হয়ে গেছে, এই যে এগুলো কেটে নিব। এখন আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। আমি এখানে 2-3টি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি আরও একটি শাক দিব, এটাকে আমাদের এখানে বলে আদামনি পাতা। এটার অনেক নাম আছে, কোনো কোনো জায়গায় এটাকে থানকুনি পাতাও বলে, আবার কোথাও কোথাও এটাকে টাকা পাতাও বলে, তবে আমাদের এখানে এটাকে আদামনি পাতাই বলে। আমি এগুলোকে ধুয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখানে কই মাছ নিয়ে নিয়েছি, আর এই কই মাছ দিয়ে আমি বুগুলিগুলোকে রান্না করব। বুগুলিগুলোকে আমি ভালো করে বৃষ্টির পানি দিয়ে ধুয়ে নিয়েছি, সাথে আলুও। এগুলো কুমড়োর শাক, যেগুলো আমি একটু আগে পেরে নিয়েছিলাম। এরপরে আমি মসুর ডাল দিব এতে, তো আমি এগুলোকে ধুয়ে রেখেছি। চলে যাচ্ছি আমি রান্নাঘরে। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং এতে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল এবং দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচগুলো। একটি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি, এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা, এরপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এবং তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। লবণটা এখনও দেইনি, লবণ একটু পরে দিব। এ পর্যায়ে আমি লবণটা দিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে আমি মিশিয়ে দিচ্ছি এবং তারপরে আমি দিয়ে দিচ্ছি কই মাছগুলো।
কই মাছ আমি এখানে বড় সাইজের 2টো নিয়েছি। আর আমি কিন্তু আজকে মাছগুলোকে কষিয়ে তারপরে কাটা ফেলে তারপরে মাছগুলো বেছে তারপরে দিয়ে তরকারিটা রান্না করব। তো দেখতেই থাকুন, সাথেই থাকুন। মাছগুলো কষানো হয়ে গেছে এবং সিদ্ধও হয়ে গেছে। একটা খুন্তি দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। মাছগুলো হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এই মাছগুলোকে আমি এখন কাটা বেছে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি মশলাগুলোর মধ্যে ধুয়ে রাখা মসুর ডালগুলো, ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পানি। ভালো করে মশলাগুলোর সাথে ডালটা ভালো করে কষিয়ে নিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর নেড়ে দিব। এই পর্যায়ে এখন কেটে রাখা বুগুলি আর আলুগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা ঢাকনা দিয়ে দিব। একটু পরপর আমি এটাকে নেড়ে দিয়েছি। এভাবে করে এই বুগুলিগুলোকে মশলার সাথে প্রায় 10 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। আর এর মাঝে আমি একটু পরপর কিন্তু নেড়ে দিয়েছি, তা না হলে কিন্তু হাঁড়ির তলায় লেগে যেতে পারে। এই পর্যায়ে আমি যে মাছগুলোর কাটা বেছে নিয়েছিলাম সেই মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে এগুলোর সাথে মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি পানি। ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি রেখে দিব। বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। তরকারিতে যখন বলক চলে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োর শাকগুলো, আর দিয়ে দিচ্ছি এখানে কুচি করে রাখা ওই যে আদামনির পাতাগুলো। সবগুলো শাক দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব। আর এই শাকগুলো কিন্তু অবশ্যই যখন বলক আসবে তরকারিতে তখনই দিতে হবে। তার কিছুক্ষণ পরে দেখতেই পাচ্ছেন এগুলোকে আমি আরও 15 মিনিটের মতো চুলায় রেখে রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন ঝোল কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এবং বগুলিটা রান্না করাও হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স কালারটা কেমন হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর তার চেয়ে বেশি খেতে আরও বেশি মজাদার এবং সুস্বাদু। আর আপনাদেরকে বলবো আপনারা প্লিজ একদিন হলেও এটা ট্রাই করে দেখবেন। আশা করি খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো সবাই কমেন্টস করে জানাবেন আমার এই রেসিপিটা কেমন হয়েছে। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি
সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি প্লিজ শেয়ার করে দিবেন। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।